আমি শোভন মণ্ডল আমার বাংলা এবং কাজ ক্যারিয়ারের যৌথ উদ্যোগে আজ মহালয়ার দিন শুরু করছি একটু অন্য ধরনের অনুষ্ঠান। প্রতি বছর আমরা এই দিনটিতে বিভিন্ন জায়গায় যেমন গঙ্গা ঘাটে এবং আরো বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে অনুষ্ঠান করি, কিন্তু আমাদের সকলেরই যারা সময়টা খুব খারাপ, করোনা মহামারী আমাদেরকে করে দিয়েছে ঘরে বদ্ধ। তবে এই আবদ্ধ জীবনের মধ্যে থেকেও আমরা চাইছি আপনাদের মনটাকে একটু সুন্দর করে দিতে, একটু অন্যরকম করে দিতে। আজ আমরা এই মুহূর্তে আছি গড়িয়াতে, একটি সুন্দর গানের অনুষ্ঠান নিয়ে আমরা হাজির হচ্ছি। আমরা আছি বৈঠকির সঙ্গে, একটু পরিচয় করে নেব প্রত্যেকের সাথে। আসুন সকলের সাথে পরিচয় করে নেওয়া যাক। দাদা, আপনার নাম? আমার নাম প্রণব নস্কর। একটু সকলের সাথে পরিচয় করিয়ে দেবেন। বৈঠকের পক্ষ থেকে আমরা এখানে যারা যারা উপস্থিত রয়েছি, সঙ্গীতাংশে করুণা সেনগুপ্ত, রমিনা মিত্র, নন্দিনী মুখার্জি, বর্ণালী দাস, সুপর্ণা মুখার্জি, পাশে রয়েছে শরণ্যা মুখার্জি, আর যন্ত্রাণুর সঙ্গে এদিকে শেখর রায়, রজনী বাড়ি, এখানে রয়েছে শান্তিবিনোদ দাস, রামলাল মিশ্র, আর ভাষ্য রচনায় দীক্ষিতা চ্যাটার্জি এবং ভাষ্য সম্পাদনায় এবং পাঠে আমি প্রণব নস্কর। এবং এর সাথে আমাদের মধ্যে আরেকজন ব্যক্তিত্ব রয়েছে, এই সুভাষ মালাকার মহাশয়। আমরা একটু তার মুখ থেকে দু একটি কথা শুনে নেব, কারণ আজ আমরা যে অনুষ্ঠানটি করছি সমগ্রটাই ওনার কৃতিত্বে, ওনার সঞ্চালনায়। আরেকটু সামনে চলে আসুন, কারণ উনি কিন্তু বলতে পারেন শিল্প সংস্কৃতির যুগে একজন স্বনামধন্য ব্যক্তি। তো তার কাছ থেকে দু চারটে কথা শুনে নেব, কারণ উনি সারাদিন গান বাজনা ছবি আঁকা এসবের মধ্যে থেকে ওনার দিন কাটে। নমস্কার। আমার বাংলা চ্যানেলটা আমাদের খুবই পরিচিত এবং আমরা এই অনুষ্ঠানগুলো খুবই দেখি এনাদের। আর এই বৈঠকের আজকে যে প্রোগ্রাম আমাদের দিদি আছেন, আমরা আছেন, এরা এতটাই এবং এতটাই সুন্দর এবং নামবাজার পরিবেশের মানুষ এবং দীর্ঘদিন ধরে এরা এই বৈঠকের চ্যানেলের এই অনুষ্ঠানগুলো ভীষণ ভালো হয় এবং তারা গানের প্রতি থাকে। সেই জন্য আমি আমার সাথে যখন আমার বাংলা প্রোগ্রামটা, তখন আমি প্রোগ্রামটা বৈঠকের একটা প্রোগ্রাম, আপনারা সবাই বিভিন্ন প্রোগ্রাম শুরু করছি আমাদের আজকের অনুষ্ঠান। সঙ্গে থাকুন, সুস্থ থাকুন, ভালো থাকুন। নমস্কার, সুপ্রভাত। মহালয়ার পূর্ণ প্রভাতে বৈঠকের পক্ষ থেকে সকলকে জানাই শ্রদ্ধা, ভালোবাসা। পিতৃপক্ষের অবসান এবং দেবী পক্ষের সূচনার এই পরম সন্ধিক্ষণে আমরা সমবেত হয়েছি দশভূজার আবাহনে। তার মর্তে আগমনকে কেন্দ্র করে সমগ্র প্রকৃতি যেমন নতুন করে সেজে উঠেছে, ঠিক সেভাবেই আমরা অর্থাৎ বৈঠকের সদস্যরা আমাদের সঙ্গীতের ডালি নিয়ে প্রস্তুত হয়ে রয়েছি মায়ের মর্তে আগমনের মুহূর্তটিকে সুরে সুরে ভরিয়ে তুলব বলে। আর এই সূত্র ধরেই কতগুলি নির্বাচিত আগমনী গান এবং প্রাসঙ্গিক কথার সমন্বয়ে আমরা নির্মাণ করেছি এক আগমনী আলেখ্য। আসুন সুরে সুরে ভরিয়ে তুলি আমাদের এই পরম মুহূর্তকে। Ah
আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে আনন্দময়ীর আগমন বার্তা। সমগ্র প্রকৃতি থেকে মানবকুল একেবারে প্রদীপের আলো, উলুধ্বনি এবং শঙ্খধ্বনি সহযোগে মাকে ও মর্তবাসী উদ্গ্রীব হয়ে রয়েছে। আলো
একটু সময়ের অপেক্ষা। তবে তার আরাধনায় মেতে ওঠার আগে তার প্রিয় পুত্র গণেশকে আদর আপ্যায়ন করে সন্তুষ্ট করতে হবে, যে তবেই না পূর্ণ হবে আমাদের মাতৃদর্শনের মনস্কামনা। তিনি তো সিদ্ধিদাতা। যে কোনো পূজার্চনা অথবা শুভ কার্যের প্রারম্ভে তার বন্দনায় মর্তের চিরাচরিত রীতি। কিন্তু মায়ের আগেই তিনি যখন মাতুলালয়ে প্রবেশ করলেন, তখন সেখানকার পরিস্থিতি একেবারেই অন্যরকম। গণেশ এসেছেন, অথচ তার মা উমা এসে পৌঁছননি। নিজ তনয়ার অদর্শনে গিরিরাজ ঘরণী মেনকার হৃদয় ব্যাকুল হয়ে উঠেছে। Oh
হলেও সবার আগে তিনি একজন মা। আর পাঁচজন মায়ের মতোই মেয়ের অভিমানের কারণ হিসেবে তিনি তত্ত্ব তালাশের অভাবকেই তুলে ধরেছেন। গিরিরাজকন্যা আদরিনী উমা গাঁজা ভাঙের নেশাগ্রস্ত ভোলার ধরনী। মা মেনকার তাই চিন্তার শেষ নেই। এবার তিনি ঠিকই করে রেখেছেন, উমা এলে আর তাকে কৈলাসে ফিরে যেতে দেবেন না। এজন্য জামাই মৃত্যুঞ্জয়ের সাথে কলহতেও তিনি পিছু পা নন। পরিস্থিতির জন্য মা মেনকা অদৃষ্টকেই দায়ী করেছেন। সমাধানের কোনো পথ খুঁজে না পেয়ে নিজের অসহায়তা, ক্ষোভ, বিক্ষোভ সমস্ত কিছু উগড়ে দিয়েছেন স্বামীর কাছে। রাজঘরণী হয়েও তার এহেন আচরণ যেন আমাদেরই পরিবারের চিত্রকল্প। সত্যিই তো, তিনি কিভাবে তার আদরের উমা আজ শ্মশান অনুবর্তিনী হয়ে শ্মশানকারী, ভিখারী।
মায়ের অন্তরের ব্যথা উমার বুকেও একই শুনে বাজে। তাই তো তিনি স্বামী আশুতোষের কাছে পিতৃগৃহে আসার অনুমতি চাইছেন। তার প্রার্থনায় যেন আমাদেরই ঘরের মেয়েদের আকুলতার ছোঁয়া। উমার জন্য দীর্ঘ প্রতীক্ষায় মায়ের ধৈর্যের বাঁধ ভেঙে যেতে চান। তিনি অশ্রু সজল চোখে ভাবেন, এবার উমা এলে তাকে
রেখে দেবেন নিজের কাছে। মায়ের করুণ আকুতির সুরেই ভোলানাথের কাছে উমার আকুল প্রার্থনা।
দুটি তৃষিত হৃদয়ের মিলন। তাই মা মেয়ের এই সাক্ষাতের পর্ব রাগ অভিমান হাসি কান্নায় ভরা। এ যেন আমাদের পারিবারিক দৃশ্যকল্প। শুধুই তিনি আদরের মেয়ে উমা, কিন্তু মর্তবাসীর কাছে তিনি দশভুজা, অসুর বিনাশিনী মা মহামায়া। একাধারে তিনি অদম্য নারী শক্তির চিরন্তন প্রতীক, আবার নারী পুরুষের সম্মিলিত শক্তির চূড়ান্ত প্রতিমূর্তিও বটে। তাই তার আগমনের মুহূর্তে প্রকৃতি সেজে উঠেছে নতুন করে, আর তারই সাথে সমগ্র মর্তবাসীর ঘরে ঘরে মঙ্গল গান আর শঙ্কের আরতিতে কেবল মাতৃবন্দনা, শুভ শক্তির আহ্বান।
দুর্গতি নাশিনী আদ্যাশক্তি মহামায়ার বন্দনায় সমগ্র মানবকুল মাতোয়ারা। আকাশে বাতাসে ধ্বনিত হচ্ছে কেবল মায়ের জয়গান। এদিকে তার হাতে যে সময় বড়ই সীমিত, এবার যে ফিরে যেতেই হবে কৈলাসে। কিন্তু মা মেনকা মেয়েকে এখনই ছাড়তে নারাজ। ভোলানাথকে বলে হয়ে রাজি করিয়ে আর কয়েকটা দিন কি উমাকে নিজের কাছে রেখে দেওয়া যায় না? মা মেনকার করুণ এই আবেদন যেন সমগ্র মর্তবাসীর কণ্ঠে অনুরণিত হচ্ছে। নবমী নিশি আরো খানিকটা দীর্ঘতর হোক, এই তাদের সকল প্রার্থনা। কিন্তু কালের নিয়মে সকলেই যে বাধা, তাই মা দুর্গার নবমী নিশির পর কৈলাস অভিমুখে যাত্রা করতে হয়। চোখ মুছতে মুছতে মর্তবাসী নিজের মনকে শব্দ করে বলে, মাগো, 1টি বছর পর ঠিক এমনই সময়ে আবার ফিরে এসো। Bye.
মাতৃবন্দনায় আবাহন থেকে বিসর্জন সমস্ত পর্যায়গুলি ছুঁতে চেয়েছি আমরা। তাই অন্তিম লগ্নে এসে উচ্চারিত হয়েছে নবমী নিশির কথা, কিন্তু বাস্তবে আজ যে মহালয়া দশভুজার আবাহন, তার মর্তে আগমনের মুহূর্তটিকে সুরে সুরে ভরিয়ে তুলতেই তো আমাদের এই আয়োজন। আমাদের সঙ্গীতের অর্থ দেবী মায়ের চরণে নিবেদন করে বলি, মাগো, শুভ শক্তি জাগ্রত করো আমাদের অন্তরে। তোমার করুণা ধারা বর্ষিত হোক এই রিক্ত পৃথিবীর বুকে। যে কঠিন ব্যাধি তাকে গ্রাস করেছে তাকে দূরীভূত করে ফিরিয়ে দাও আমাদের চেনা পৃথিবীকে। তোমার আগমনে সকলে আবার মাতোয়ারা হোক আনন্দে উচ্ছ্বাসে। কথা ও গানের সমন্বয়ে আপনারা শুনলেন বৈঠকের মাতৃবন্দনা। আর এই আলেখ্যটির নির্মাণ পর্বে আমরা যে সকল কবি, সাহিত্যিক বা সঙ্গীত স্রষ্টাদের সৃষ্টিকে অবলম্বন করে এগিয়ে গিয়েছি, তাদের মধ্যে যেমন রয়েছেন রামপ্রসাদ সেন, দাশরথী রায়, গিরিশ ঘোষ, জ্ঞানেন্দ্রনাথ রায়, তেমনই রয়েছেন পরবর্তী যুগের কবি ও সঙ্গীত স্রষ্টা কাজী নজরুল ইসলাম। আর ঠিক তেমনই রয়েছেন আধুনিক যুগের সঙ্গীত স্রষ্টারা তথা স্বপন সরকার, সঞ্জয় চক্রবর্তী প্রমুখ। আসলে বৈঠকে যেমন ঐতিহ্যকে সম্মান জানায়, তেমনি আধুনিকতার মধ্যে থেকেও শুভ ও সুস্থ বোধকে সংগ্রহ করে এনে এগিয়ে চলে আগামীর পথে। আসলে বৈঠকি মানেই ঐতিহ্য ও আধুনিকতার
রুচিসম্মত মেলবন্ধন। বৈঠকি মানেই শুভ বোধের সমন্বয়ে সুস্থ সংস্কৃতির অনুশীলন। তাই বছরের বিভিন্ন সময় আমরা পয়লা বৈশাখ, দোলযাত্রা, মহালয়া, রবীন্দ্র জয়ন্তী, বিজয়া সম্মিলনী এবং নানান সামাজিক কাজকর্ম, এই সাংস্কৃতিক এবং সামাজিক কাজকর্মে প্রত্যেকটি ক্ষেত্রেই আমরা আমাদের শুভ বোধ এবং সুস্থ সংস্কৃতির পরিচয় রাখার চেষ্টা করি। তার এই মুহূর্তে আমাদের এই আসরে যিনি সঙ্গীত পরিবেশনের জন্য উপস্থিত রয়েছেন, তিনিও কিন্তু তার সংস্কৃতি চর্চার জীবনে বা সঙ্গীত চর্চার জীবনে সবসময় এই শুভ এবং সুস্থ এই শব্দ দুটিকে গুরুত্ব দিয়ে এগিয়ে গিয়েছেন। তিনি হলেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী শ্রী সুভাষ মালাকার। তাকে আমন্ত্রণ জানাচ্ছি, তাকে ডেকে নিচ্ছি আমাদের এই আসরে। আমরা তার কাছ থেকে শুনব তার সঙ্গীত পরিবেশন। শ্রী সুভাষ মালাকার। সকলকে শারদীয় শুভেচ্ছা। একটু তত্ত্বমূলক একটি গান গাইছেন। পাখি বিবাদী হয়ে ঘুরে ভবে আসা যাওয়া কি যন্ত্রণা, ভবে আসা যাওয়া কি যন্ত্রণা, তা কি জানি
শিল্পী সুভাষ মালাকারের একটি অনবদ্য পরিবেশন। আসলে অনুষ্ঠানের শেষ পরিবেশন মনে হয় এমনই হওয়া উচিত, কেননা শেষ হওয়ার পরেও এই পরিবেশনের রেশ নিয়ে আমরা দীর্ঘক্ষণ কাটিয়ে দিতে পারি, বহুক্ষণ পরেও আমরা বলতে পারি আহা। আসলে মহালয়ার দিন তো, তাই অনুষ্ঠানের শেষ লগ্নে পৌঁছেও শেষ শব্দটা উচ্চারণ করতে ইচ্ছা করে না, কেননা মহালয়া মানে তো শুরু, আমাদের প্রিয়তম আনন্দের উৎসব দুর্গোৎসবের দিন গোনার শুরু। তাই বৈঠকের এই আসর থেকে, এই মঞ্চ থেকে আমরা প্রার্থনা করি আসন্ন শারদোৎসব সকলের জন্য মঙ্গল বার্তা বয়ে আনুক। পৃথিবী যত শীঘ্র সম্ভব আবার ফিরে আসুক তার চেনা সুর, চেনা ছন্দ সহকারে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। শুভ অশুভ এই নিয়ে কিন্তু চলছে দিন। প্রত্যেক অশুভর পরে কিন্তু আসে শুভ, আর আমরা জানি মহালয়া থেকেই শুরু হয় শুভ সূচনা। যদিও বা আমরা চাই বছরের প্রতিটি দিন প্রতিটি মানুষের কাছে হোক শুভ, তাই সেই শুভ কামনা নিয়ে আজ এই শুভ সকালে একটি সুন্দর গানের উপহার আমরা দিতে চেয়েছিলাম। আশা করি সবার ভালো লেগেছে, সবাই ভালো আছেন, খুব সুন্দরভাবে সমগ্র অনুষ্ঠানটি উপভোগ করেছেন। আপনাদের আগামী দিনগুলো আরও সুন্দর হোক, সুন্দরভাবে আপনারা এগিয়ে চলুন। দুর্গাপুজো যতটা বাইরে না বেরিয়ে হয় ঘরে বসে উপভোগ করার চেষ্টা করুন, আনন্দে থাকুন। এই করোনা মহামারীর দিনে সকলে সুস্থ থাকুন। ধন্যবাদ। নমস্কার, বৈঠকের পক্ষ থেকে আমি প্রণব নস্কর। আপনারা এতক্ষণ ধরে যারা যারা আমাদের আজকের অনুষ্ঠান দেখলেন, মহালয়া উপলক্ষে আমাদের পরিচালনায় আগমনী আলেখ্য, কথায় এবং গানে আমরা প্রতি বছরই মহালয়ার দিনটিকে কেন্দ্র করে এ ধরনের অনুষ্ঠান আয়োজন করে থাকি। তবে এবছর পরিস্থিতি একদমই অন্যরকম, আমরা সকলেই জানি। যদিও তার বিশদ ব্যাখ্যা করে সকলের মনটা আজকের দিনে আর ভারাক্রান্ত করে দিতে চাই না, এ কথা আমরা সকলেই জানি। তবে যেটা বলার, শুধুমাত্র মহালয়ার দিন বলে নয়, 2011 সালে আমাদের জন্মলগ্নের পর থেকেই পয়লা বৈশাখ, দোল পূর্ণিমা, এই মহালয়া, বৈঠকের জন্মদিন থেকে শুরু করে বঙ্গ তথা ভারতীয় সংস্কৃতির অনুসারী যে কোনো অনুষ্ঠানকে উপলক্ষ করেই আমরা সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করি এবং সঙ্গীত পরিবেশনের সাথে সাথেই সেই দিনটির তাৎপর্যও আমরা তুলে ধরি। তবে একটা সময় আমরা অনুভব করলাম যে শুধুমাত্র শিল্পী হয়ে আমরা সঙ্গীত পরিবেশন করেই আমাদের দায় ছেড়ে ফেলতে পারি না, আমাদেরও কিছু দায়বদ্ধতা রয়েছে। তাই জন্য বিগত 1-1.5 বছর যাবৎ আমরা কিছু সামাজিক কাজকর্ম শুরু করেছি। তবে এই যে আমরা আমাদের ঐতিহ্যের সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে বা এগিয়ে নিয়ে যেতে চাইছি, বা সামাজিক ক্ষেত্রে পীড়িত মানুষের পাশে দাঁড়াতে চাইছি, এসব কোনো কিছুই তো একা সম্ভব না। তাই জন্য সবসময় আমরা মনোভাবাপন্ন মানুষজনকে খুঁজে বেড়াই। খুঁজতে খুঁজতে আমরা অনেককে সাথে পেয়েছি, আর সেইভাবেই আমাদের সাথে আজকে দেখা হয়ে গিয়েছে আমার বাংলা চ্যানেলে। তবে অবশ্যই সেক্ষেত্রে যোগসূত্র আমাদের কাছের মানুষ সুভাষ দা, বিশিষ্ট সঙ্গীত শিল্পী সুভাষ মালাকার, আমার বাংলা চ্যানেল আমাদের এই যে অনুষ্ঠানটা কভার করলেন আজকে, আমাদের তরফ থেকে তাদের উদ্দেশ্যে জানাই অনেক অনেক শুভকামনা এবং ধন্যবাদ। আর তাদের মারফত আরও একবার এই পরিস্থিতিতে দাঁড়িয়ে বৈঠকের পক্ষ থেকে বলি, আসন্ন শারদ উৎসব সকলের জন্য মঙ্গল বার্তা বহন করে আনুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।